আজ আপনাদের সঙ্গে মিসেস অর্পিতা রায়ের কেস স্টাডি শেয়ার করব। খুব ইন্টারেস্টিং এই কেস স্টাডি। উনি এবং ওনার হাজবেন্ড প্রচুর টাকা ইনকাম করা সত্ত্বেও একদমই সেভিংস করতে পারতেন না। শুধু ওনার ফ্ল্যাটের ব্যালকনির গ্রিন প্লান্টের টবের কালার চেঞ্জ করে এবং ওই জোনে একটা পিগি ব্যাংক রেখে ওনার বাজে খরচ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং উনি 1 বছরের মধ্যে প্রচুর টাকা সেভিংস করতেও সক্ষম হয়েছে। কেস স্টাডিটা শুনতে ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। একদিন সন্ধেবেলা আমার কাছে একটা কল আসে। এক ভদ্র মহিলা আমাকে বলে, আমার নাম অর্পিতা রায়, আমার ফ্ল্যাট সল্টলেকে, আমাদের কিছু সমস্যা মনে হচ্ছে, তাই আমাদের ফ্ল্যাটের বাস্তুটা আপনাকে দিয়ে দেখাতে চাই। আমি ওনাকে আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম এবং ওনার ফ্ল্যাটে আমি দেখা করতে গেলাম। ওনার সাথে এবং ওনার হাজব্যান্ডের সঙ্গে আমার অনেক কথা হয়। ওনারা আমাকে বলেন যে আমরা দুজন মিলে প্রচুর টাকা ইনকাম করি, কিন্তু আমরা একদমই সেভিংস করতে পারি না। যখন মনে হয় হুটহাট উল্টোপাল্টা অনেক জিনিস কিনে ফেলি। প্রচুর চেষ্টা করা সত্ত্বেও নিজেদের খরচ কন্ট্রোল করতে পারিনি, আর এই জন্য আমাদের সেভিংসও হয়নি। এরকমভাবে চলতে থাকলে ফিউচারে গিয়ে আমরা কিভাবে সারভাইভ করব, এইসব কথা দুজনে আলোচনা করি এবং খুব চিন্তা হয়। আমি ওনাকে বললাম, চিন্তার কিছু নেই, হতে পারে ওয়েস্ট সাউথ ওয়েস্টে কোনো না কোনো ইমব্যালেন্স হয়েছে, তাই এরকম ধরনের সমস্যা হচ্ছে, সেটা আমি দেখে নিচ্ছি। এই বলে আমি আমার কাজ শুরু করে দিলাম। ওনাদের ফ্ল্যাট 10 রকমভাবে আমি ভেরিফাই করে পেলাম ওয়েস্ট সাউথ ওয়েস্টে ওনাদের রুমের একটা ব্যালকনি পড়ছে। ওই ব্যালকনিতে ওনারা প্রচুর গাছ লাগিয়ে রেখেছে। আমি ওনাকে বললাম, আপনার এই ব্যালকনির গাছের জন্যই আপনার এরকম ধরনের সমস্যা হচ্ছে। উনি আমাকে বলল, তাহলে আমায় কি করতে হবে? এই গাছগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে? আমি ওনাকে বললাম, এই গাছগুলো এখান থেকে সরিয়ে ফেললেই ভালো হয়। উনি আমাকে বললেন, আমার হাজব্যান্ড এই গাছগুলো খুব ভালোবাসে, খুব যত্নও করে এই গাছগুলোর। যদি এই গাছগুলো আমাকে সরিয়ে ফেলতে হয় তো আমার হাজব্যান্ডের খুব খারাপ লাগবে। যদি অন্য কোনো উপায় থাকে তো একটু দেখুন না। আমি ওনাকে বললাম, আর একটা উপায় আছে, এতে আপনার এই গাছগুলো সরানোর প্রয়োজন পড়বে না। উনি বলল, বাহ, এতে খুব ভালো হয়, ওটাই বলুন, আমরা ওটাই করব। আমি ওনাকে বললাম, আপনার ব্যালকনিতে যত গাছ আছে, সেই গাছের যত টব আছে, সেই টবে যে ব্যালেন্সিং কালার আছে আপনি করে দিন এবং রুমের ভেতরে ওই জোনে আপনি একটা পিগি ব্যাংক রাখুন এবং আপনার যা পসিবল হবে আপনি ওখানে টাকা জমাবেন। উনি বললেন, ব্যাস এতটুকু ট্রিটমেন্ট, আর কিছু না? আমি বললাম, না, আর কিছু না, আপনি এইগুলোই করুন এবং 3 মাস পর কি রেজাল্ট হয় আপনি আমাকে জানাবেন। এই বলে আমি ওখান থেকে চলে এলাম। 3 মাস পর মিসেস অর্পিতা রায় একদিন আমাকে কল করলেন। আমাকে বললেন যে আগের থেকে ওনাদের বাজে খরচ অনেকটাই কন্ট্রোল হয়েছে এবং এই 3 মাসে বেশ কিছু টাকা ওনারা সেভিংসও করেছে। আমি ওনাকে বললাম, এভাবেই চলতে থাকুন, আমার 1 বছরের কি রেজাল্ট হয় সেটাও দেখার আছে। ওনাদের কাজ করেছি প্রায় 1.5 বছর হয়ে গেছে। এখনও কোনো না কোনো কারণে ওনাদের সঙ্গে আমার কথা হয়। ওনারা বলেন যে আগের যে সেভিংস না হওয়ার সমস্যাটা ছিল পুরোপুরি সেটা সমাধান হয়ে গেছে এবং এই 1-1.5 বছরের মধ্যে ওনারা বেশ একটা বড় অ্যামাউন্ট সেভিংস করতে পেরেছে। তাই যদি আপনার প্রচুর পরিশ্রম করা ইনকামের টাকা একদমই সেভিংস হচ্ছে না, সব টাকা কোনো না কোনো কারণে বা কোনো না কোনো কিছুতে খরচ হয়ে যাচ্ছে, তো আপনি অবশ্যই আপনার ফ্ল্যাট ও বাড়ির ওয়েস্ট সাউথ ওয়েস্ট চেক করুন আর ওখানে দেখুন কোনো ইমব্যালেন্স বা কোনো অ্যান্টি অ্যাক্টিভিটি আছে কিনা। আর যদি এটা আপনার মনে হয় যে আপনার এই সমস্যা তো হচ্ছে কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না যে এটা কেন হচ্ছে,
তো অবশ্যই অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করুন। অ্যাডভান্স বাস্তু কলকাতা পুরোপুরি সায়েন্টিফিকভাবে অ্যাডভান্স টেকনিকে আপনার এই সব সমস্যার সমাধান করে দেবে, আর খুব অল্প খরচায় আপনি এই ট্রিটমেন্ট করে নিতে পারবেন। তাই দেরি না করে অবশ্যই অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আরও জানতে আমাদের ওয়েবসাইট www.advancedvastukolkata.com লগ অন করুন এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।